নীলফামারীর ডেমলায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের কারণে হুমকিতে তিস্তা নদী। স্থানীয় একটি শক্তিশালী চক্র এই কাজ করছে। এতে ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি মেশিন। সম্প্রতি উচ্ছেদ অভিযানের সময় পুলিশ সহ সংশ্লিষ্টদের ওপর ওই চক্রটি হামলা চালায়। ডিমলা উপজেলায় দীর্ঘদিন ধরে তিস্তা ব্যারেজের উজানে মেশিনের সাহায্যে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছে শক্তিশালী একটি চক্র। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। চলতি বছরের ১৯ মার্চ পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে টেপা খড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন পাথর ও বালু উত্তোলন বন্ধে উচ্ছেদ অভিযান চালান। পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মেশিন। এতে পাথর উত্তোলনকারীরা ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। আহত হন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সদস্য সহ ১৫ জন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এই ঘটনায় ৪টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে কয়েকশ জনকে। গ্রেপ্তার আতঙ্কে অনেক পুরুষ বাড়ি ছেড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। নিরীহ অনেককেই আসামি করা হয়েছে। পুরুষ মানুষ একটা পুলিশের অত্যাচারে থাকতে পারে না, ভয়ে এলাকাটা আতঙ্কিত। আমার স্বামী সকাল 10টার সময় বাড়িতে আসছে চাঁদপুর থেকে। ওইখান থেকে আসার পর উনি এখানে মারামারি হয়েছে, উনি কিছু জানেনও না, উনি যায়ও না। এখানে রাত ঘুমায়, রাত 2টার সময় এসে পুলিশ ওনাকে এসে নিয়ে গেছে। উনি এগুলো কিছু জানেন না। এই এলাকায় কোনো পুরুষ মানুষ রাত্রে ঘরের ভিতরে থাকতে পারে না। পুলিশের অত্যাচারে আমরা এখন আতঙ্কিত হয়ে আছি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। পুলিশের জন্য আমরা আমাদের স্বামীরা বাড়ি থাকতে পারতেছে না। পুলিশ অবশ্য বলছে, তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করেই আসামি করা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন মামলায় 6 জনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং অন্যান্য আসামি যারা আছে তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করার কার্যক্রম চলমান এবং মামলার যে তদন্ত কার্যক্রম সেটিও চলমান। নীলফামারীর মানুষের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাথর ও বালু উত্তোলন দ্রুত বন্ধ করতে হবে। এ ব্যাপারে আইনের কঠোর প্রয়োগ দরকার। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।